তো যতক্ষণ না আমাদের এই যে হালুনটা শেষ হবে ততক্ষণ বানাতে থাকবে। এই দেখো কি সুন্দর হয়েছে। সিঙ্গারা বলবো না মোমো বলবো? মোমোই বলবো। তো মা আজকে এই যে তাল যে কালকে গুলে রেখেছিল, তোমাদেরকে কালকে তো কিছু বানিয়ে দেখাতে পারিনি, তো আজকে সেই জিনিসটা বানিয়ে দেখাবে আর আমরা তোমাদের দেখাবো আর আমরা খাবো, ঠিক আছে? এটাই তো হয়, বলো কি করবো? দেখতে থাকো, আমরা খেতে পারি। হ্যাঁ, লাস্টে এটাই। তো যাই হোক, একটু ময়দা নিয়ে আসলাম, ময়দা শেষ হয়ে গেছিলো। দিয়ে দিলাম চিনি, 8 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো তাল। দুধ দিয়ে এবার মেখে নেবে এই ময়দাটাকে। অল্প অল্প করে দেবো আর মাখাবো। দুধ দিয়ে টেস্টটা দারুণ হবে। আর ফ্লেভারটা তালের থাকবে। হ্যাঁ, জলের বদলে দুধ দিয়ে গোলাচ্ছি, তোমরা চাইলে জল দিয়েও গোলাতে পারো। মা এই যে সব গোলানো টোলানো সব রেডি হয়ে গেলে তারপরে নিয়ে বসবে আর কি। আর সব কিছু নিয়ে চলে এসছি এখানে, দেখেছো কত কিছু আনতে হয় রান্নার জন্য, এটাই মুশকিল, টানাটানি করাটাই। তালের দুটো আইটেম বানানো হচ্ছে কিন্তু একসঙ্গে, তোমরা ভেবো না যে একটাই। এই দেখো রুটির গোল্লা মতন, লুচির গোল্লা মতন বানিয়েছে, এটা দিয়ে হচ্ছে গিয়ে কুলি পিঠা হবে। আর ওইটা যেটা বানিয়েছে না, ব্যাটার বানিয়েছে, যে এটা দিয়ে হবে আমাদের প্রিয় পাটিসাপটা পিঠে। আর পাটিসাপটা পিঠে আর কুলি পিঠার জন্য এই যে হালুন, এটা দুপুরে যেটা মা বানিয়েছে সেটা। হালুনটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, আমার তো ভালোই লাগছে, খেয়েছি কিছুটা, হেভি টেস্টি হয়েছে। তো এরকম করে কুলি পিঠাটা বানানো হচ্ছে, দেখো ভেতরে হালুনটা দিয়ে মুখটা বটে বটে দেবে। বেশ সুন্দর লাগছে। ঠিক এইরকম করেই ছোট্ট ছোট্ট লুচি বানিয়ে তার মধ্যে পুর ঢুকিয়ে এরকম করে দুজনে, আমি দুজনে মিলে এই সব কুলি পিঠেগুলো বানিয়ে নেব। আর বানানোটা একটু টাফ, কারণ এই যে মুখ মুড়ানোটা না, এটা একটু সমস্যা। তো মার কাছ থেকে আমি শিখলাম আর শিখে মাকে হেল্প করছি। তো দেখো খুব সুন্দর সুন্দর হচ্ছে আর খুব ভালোভাবে হচ্ছে। তো ফার্স্ট টাইম একটু হয়, সব কিছুতেই সমস্যা, তো আবার 2-4টে করার পর একদম ঠিক হয়ে যায়। এই দেখো কতগুলো বানিয়েছি, ঠিক আছে? আরও এতগুলো রয়েছে। আমাদের এটাও অনেকটা শেষ হয়ে গেছে। ছোটো ছোটো বানাতে হবে, তাহলে ভালো টোপা টোপা হবে, দেখতে সুন্দর লাগবে। বড় করে বানালে ভালো লাগবে। চলো আর কটা বানিয়ে নিই, এই কটা বাকি আছে। তো ভাজতে শুরু করে দিয়েছে মা। এই দেখো ডুবো তেলে ভাজা হবে এই সুন্দর পিঠেগুলোকে। তো কেমন টেস্ট হতে পারে তোমরা মোটামুটি আইডিয়া করতেই পারছো, স্বাভাবিক। তো যাই হোক, এবার এক এক করে সব তেলে ছাড়ছে। তো এ কটা আর করা হলো না। মা বললো চলো, কিষাণু তো লুচি খেতে ভালোবাসে, তো তালের লুচি আজকে কিষাণুকে খাওয়ানো যাক। কিষাণু কত ভালো খায় দেখা যাক। আমের লুচি খেয়েছি, তালের লুচি খাও না, এটা হয়। আর এটা রেখে দিয়েছে মা এই যে পাটিসাপটা বানানোর জন্য। তো চলো দেখি। মা ওহো, ওই যে ভাজা হয়ে গেছে এক পিঠ, মনে হচ্ছে যেন মোমো ফ্রাই মোমো। দেখো কি সুন্দর হয়েছে। সিঙ্গারা বলবো না মোমো বলবো? মোমোই বলবো। হ্যাঁ সুন্দর হয়েছে তো, ফ্রাই মোমো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। হ্যাঁ হয়েছে, আমরা খাবো, তোমরা বলবে কেমন হয়েছে। আমরা খাবো আর তোমরা বলবে। তোমরা যদি পারো চলে আসবা, নিমন্ত্রণ রইলো। আর অবশ্যই বাড়িতে একটু বানিয়ে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তুই কি টেস্ট করার জন্য বসে গেছিস? টেস্ট করতে হবে না, টেস্ট না করলে হবে।
তবে এটা দেখার পরে আমার একটু লোক সামলাতে পারছি লোভ সামলাতে পারছি না, এটা মনে হচ্ছে যেন ঝাল ঝাল হলে ভালো হতো। আসলে মিষ্টির থেকে ঝালটা বেশি ভালো হয়ে যাবে সেই জন্য। চালের সুন্দর একটা গন্ধ রয়েছে, আর ভেতরে দুধের সেন্ট। চাল আর পিঠে দুটোর কম্বিনেশন খুব সুন্দর। তো এরকম হয়েছে দেখতে, বাহ সুন্দর, কোনো কথা হবে না, শুধু ছবি হবে, ঠিক আছে? দেখো দেখো তালের লুচি খেয়েছো কোনোদিন? নতুন নতুন সব আইটেম আমাদের, তো যেটা আশা করছি ভালোই লাগবে। ফুলছে কি সুন্দর, আরে বাপরে। তোমার ফেভারিট জিনিস হচ্ছে হ্যাঁ পাস্তা একটা জিনিস, এটা একটা জিনিস, ওই একটা জিনিস। আসো নে কি তুই কি বেড়াতে দিস নাকি? তোর দুটো ভাত হবে না, খা। এটা কিছু তো লাগবে তো, হাতে করে খা, ঠান্ডা। ওই গরম ঠান্ডা তো। চালের লুচি এগুলো একটা খাও, হ্যাঁ কিন্তু ভালো লাগবে। ওটার মধ্যে সুজি আছে, খা, ওটার মধ্যে সুজি আছে। ভালো না? তাহলে বললাম, তুমি বলছো ভালো না, খাবা না বলছো। আর ওই সব সব তো তো এবার বানানো হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথম প্রথম একটু প্রবলেম হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম দু একটা ভাজতে একটু সমস্যা হবে। তো পাটিসাপটা পিঠেও বেশ কয়েকটা আমার বানিয়ে নিয়েছে, আরও কয়েকটা বানাবে। তো যতক্ষণ না আমাদের এই যে হালনটা শেষ হবে ততক্ষণ বানাতে থাকবে। তো এক হালন দিয়ে দু রকমের পিঠে হয়ে গেল, খুব সুন্দর সুন্দর দুটো পিঠে। আর এক রকমের পিঠে তো শেষও হয়ে গেল। এই দেখো কিষাণু কিছু খেয়েছে, বাবু কিছু খেয়েছে, আমি কিছুটা খেলাম, মা খেয়েছে তো একটা খেয়েছে। তো যাই হোক, কয়েকটাই বানিয়ে না, কয়েকটাই বানিয়েছে, বেশি বানানো হয়নি। আর এসব মিষ্টি জাতীয় এইসব পিঠে বেশি খাওয়া উচিত নয়, শরীরের জন্য ভালো না, তো সেই কারণে অল্প অল্পই করতে হবে। লুচি, তারপরে পাটিসাপটা এবং কুলি পিঠে। তো এই এই যে পিঠেটা, এটা বানানো একটু টাফ আছে, কারণ এটা সবাই একদম তুলতে পারে না, এটা তোলার একটা সিস্টেম আছে। আর এই গোলানোটাও একটু ঝামেলার ব্যাপার আছে, নাহলে ঠিকঠাক হয় না। পিঠে তো মা বানিয়ে নিয়েছে খুব সুন্দর সুন্দর এতগুলো পিঠে, তো খেতে তো পারছি না এত কিছু।